দোষ হলো শাশুড়ি। বাড়িতে জামাই আসে, নিজে হাতে খাবারের প্লেট ফল ফুট দিয়ে সাজায়, সাজিয়ে তার 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলে, জামা এই খাবারের প্লেটটা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কন ঠিক কিনা? শাশুড়ি হলে মায়ের মতো, জামাইয়ের কাছে যাবে, কাছে বসবে, গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি আমার নাতি কেমন আছে, বাবা শরীরের যত্ন নিও, তোমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। মায়ের মতো শাশুড়ি জামাইয়ের খবর নেবে, কোনো গুণে নেই। দেখাও জায়েজ, কথা বলাও জায়েজ। মায়ের মতো যে শাশুড়িকে বিয়ে করা জায়েজ, কথা হয় না। তাহলে শাশুড়ি কাছে বসে থেকে গল্প করলে কোনো সমস্যা আছে? জামাইকে দেখা শাশুড়ির জন্য বৈধ, কথা কয় না। আবার শাশুড়িকে দেখাও জামাইয়ের জন্য বৈধ। ভালো করে বোঝে, শাশুড়ি তার মায়ের মতো, মায়ের মতো ভালো করে বোঝে। কিন্তু শালি কার মতো? এরা মান ইজ্জত খায়। এই ধরনের যুবকেরাই স্লোগান দেয়, সাবানের সাথে হুইল ফিরি আছে না, বিয়ে করলে শালি ফিরি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার মায়ের পেটের বোনটা যেমন, তোমার বইয়ের বোনটাও ঠিক তোমার কাছে তেমন। কথা বোঝে না, এটাও হারাম। তবে বউ যদি মরিয়া যায় তাহলে আবার জায়েজ। তাই বলে মেরে ফেলে দিস না। দেশের আইন কিন্তু খুব কঠিন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবার ধরা পড়ে যাবি কেমনে গলার ঠাসি মারছিস, বাঁচার কোনো উপায় নাই। কথা কর, রাগ করছেন? দুনিয়াতে এমনও ঘটনা ঘটে, দুইটা বাচ্চা একটা সন্তান রেখে বোন মারা যায়, আর এক বোনের সন্তানকে লালন পালন করার জন্য বাধ্য হয়ে দুলে ভাইকে বিয়ে করে। এটা জায়েজ, নিঃসন্দেহে জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু বোঝা লাগবে, আপনার এই বিষয়টা বোঝা লাগবে যে বিয়ের আগে ভালো করে বোঝে, আপনার স্ত্রীকে আপনি বিবাহ করার পরে আপনার যে শালী এর সাথে আপনি সাক্ষাৎ করবেন না। 3, 4, 5 বছর বয়স হলে ভিন্ন কথা, যখন থেকে যার উপরে পর্দা ফরজ তখন থেকে সাক্ষাৎ করা নিষেধ। কথা কয় না কেন? এটা মাথায় রাখা লাগে। আবার অনেক দুলে ভাই সেই খারাপ, বাড়ির যাবার এইটা নিয়ে ঝগড়া করে, বউকে বলে তোর বাপের বাড়ির যাওয়ার জন্য আমাকে একদিনও বলবি না, তোর বোনের এত অহংকার, আমি দুলে ভাই বাড়িতে যাই, দুইটা মন খুলে গল্প করে না। এরকম দুলে ভাই যুদ্ধে এটা করালেন, একটা দিয়ে তোর হয়নি না, কথা কর না কে? রাগ করছেন? শালি যখন খাবারের প্লেট নিয়ে আসছে, দুলে ভাই তখন বলে, এই পাগলি, আমি কি এই খাবার জন্য আসি? আমি আসছি তো দেখার জন্য। শালি তো সেই খুশি, তখন বলছে রেডি থাকিস, বিকেলে বগুড়া নিউ মার্কেটে নিয়ে যাবো। তো যাবি? তখন বলে দুলে ভাই আপনি রাজি থাকলে আপনার হাত ধরে জাহান্নামে যাইতেও রাজি। কথা কন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? তখন বিকেল বেলা দুলে ভাইয়ের মোটরের সাইকেলে চইরা বড় আপার স্বামী এইটা ভেবে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে ফাঁকা রাখছে, ভদ্রতা বজায় রেখে। কিন্তু দুলে ভাই হেব্বি শিয়ানা, এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলবো, মা খবরদার খবরদার খবরদার, দুলা ভাইয়ের সাথে দেবরের সাথে মেশা যাবে, মেশা যাবে। এই দুইটা পুরুষ হইতে মা বোনেরা সাবধান। মা বোনদেরকে বলে যায়, মা আপনাদের আমল কম দাম বেশি, 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। কিন্তু মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, না খায়া থাকার বেলায় মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে ঝগড়া হলে 3 দিন খায় না। যদি ডাক দেন বল্টুর মাও আসো, কয় খামো না, তুমি খাও, আছে না? না খায়া থাকার মা বোনেরা শক্ত, এই জন্য রোজা ছাড়ে না। কোন মাসে কোন নফল রোজা ওইটা মা বোনেরা রাখে। কথা বলে ঠিক ঠিক? ভালো করে বোঝেন, রোজা ধরলে মা বোনেরা ছাড়ে না, কিন্তু পর্দা করতে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে পর্দা দেওয়া থাকে নিজের শরীরে। আর গাইবান্ধা থেকে বগুড়া শেরপুরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে?
আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করব। কথা বলেন ঠিক কি না? এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতি পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশুদ, আলমেকে, ফুরফুরা, হাটাজার ওলামা, জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবং বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন পথে পথে কান্দে। চাচাই এমন ভাবসাব নিয়ে বসেছিল, মনে হয় চাচাই এক চান্সে প্রধানমন্ত্রী হবে। পরে চাচারে মূলে ধরাই দিছে। কতক্ষণ ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? আচ্ছা ভাই, আমি দলীয় কথা বলছি, একটু আওয়াজ দেন। ওই চাচার দুঃখ, চাচার দিকে আমার খুব মায়া লাগছে। চাচা বলে আমি বাংলাদেশে 1 নম্বর সৎ লোক। চাচা আফসোস করে বলে সরকার বনম সরকার, মাঝখানে আমি যা হয়ে গেছি সরকার। তো তুমি 1 নম্বর ভালো লোক হতে পারো না। তুমি কি জাতির মানুষ জানে? কতক্ষণ ঠিক কি? তুমি মুরব্বী মানুষ, তুমি এগুলো কাহিনীর মধ্যে গে কতক্ষণ না গে, আর নিজেকে সৎ লোক দাবি করো। রাগ করছেন? আমি চাচার কথা বলছি, আমি আর কার কথা বলিনি। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক বুদ্ধা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওকে বগুড়া শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হাঁ করেন, একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খায়, পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পরে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও।
হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ। ওই জন্য আমাদেরকে হিজড়ের গল্প শুনানো হচ্ছে। সাবধান হওয়া লাগবে, কথা বলে ঠিক কি না? একটু অপেক্ষা করেন, পরে সাইজ করতেছে। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার শেরপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে এ মাদ্রাসার জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত তুলে ধরেছি। এই সূরাটাকে টার্গেট করি কিছু কথা বলবো। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনালের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেনালের মালিক কে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। এই যে কাউসার জবান দিয়ে বললেন, আমল নামায় কি লেখা হয়েছে? সব না গুনাহ? সব। তো যারা ঠোঁট খোলেন নাই তারা তো বুঝতেই পারতেছেন আপনারা বঞ্চিত হয়েছেন। এই জন্য সবাই একটু জোরে সোরে বলেন তো, সূরার নাম কি? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দান শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। একটু জবান ছেড়ে সবাই তিলাওয়াত করো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। অনেকে ভাবতেছেন হুজুর এতদূর থেকে এসে সূরা কাউসার থেকে আলোচনা করবেন, এটা যদি বুঝতাম তাহলে কষ্ট করে মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা হয়তোবা সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তোবা শোনেন না। এই জন্য আসুন একটু ধৈর্য নিয়ে বসেন, ঘন্টাখানেক সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা আজকে কিছু নিয়ে বাড়িতে যেতে পারবো। আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ।
তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের শানি নজুল কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারপাশে বসেছিলাম, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্ব নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু। নবী গো, আবার দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? কারণ আছে না নাই? নবীজির চোখের কোণায় পানি, মনটা ভীষণ খারাপ। কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে করে বিদায় নেয়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন। নবীও তো বাবা, তাই না? রসুলের 4টা কন্যা সন্তান ছিল, তারা জীবিত ছিল, কিন্তু রসুলের ছেলে সন্তানগুলো একটাও জীবিত নাই। ছেলে সন্তানগুলো হয় আর মারা যায়। আর নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে রসুলের কাছে যায়, মুখোমুখি ভাবে সমালোচনা করে। আপনারাই বলেন তো, সন্তান যদি মারা যায়, আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। তারা এসে বলবে, বাবা তুমি মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। বছর না ঘুরতে আল্লাহ যদি চায়, তোমাদের কোল আলোকিত করে আবারও সন্তান আসবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, কিন্তু রসুলের চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনার বাণী শোনানো তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে পয়গম্বর হয়েছে, অনেক পয়গম্বরের ছেলে যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু আপনার আমার নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই জমিনে জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না নাই? রসুলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, রসুলের ছেলে সন্তানগুলো শিশুকালে আল্লাহ কেন নিলেন? এর পিছনে কি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? এর পিছনে কি সেই রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়া 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে একদিকে রসুলের সন্তান হারানোর কষ্ট, মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু ঝরতেছে। আবার কাছের মানুষদের সমালোচনা, নবীজির কষ্ট কমে না বাড়ে? ভালো করে বোঝেন বাজান গো আমার, সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির মনটা ভীষণ খারাপ। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে। এই কথা শোনার পর হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা, রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির কাছে যাইয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? নবীর সম্মান মর্যাদা আমরা অনেকে জানি না, বুঝি না। এক জায়গায় ওয়াজ করে বললাম, বলেন তো ভাই আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নাম মুখস্থ নাই। কপাল পোড়া, কথা বলেন ঠিক কিনা?
দয়ার নবীকে নিয়ে কিছু কথা বলবো। নবীর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, রসুলের প্রেম যদি কলিজায় থাকে, আজকের মাহফিল থেকে আপনি উঠতে পারবেন না। আর যদি আজকের মাহফিল থেকে আপনি উঠে যান, বোঝা যাবে রসুলের প্রতি সেই আবেগ ভালোবাসা প্রেম আপনার অন্তরে কম। নবীর কথা শুনেও যদি চলে যান, তাহলে কি আর শুনবেন? কথা বলেন না কেন? রসুলের প্রতি ভালোবাসা থাকা লাগবে। নবীর কথা শুনলে দরদ দিয়ে বসতে হবে। ওই জায়গায় হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে, শুনতে হবে। রসুলের কথা যত শুনবো, রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? ভালো করে বোঝেন বাজান গো আমার। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আর একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতর প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে। তাহলে বিশ্ব নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এ আমল উম্মতের বাড়িতেও থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া লাগবে, এটা রসুলের সুন্নত। ঘরে ঢুকে বিবিকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না, ভালো না, মেজাজ গরম। দরজায় ডাক দেয়, রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি, তখন টের পাবো স্বামী কত প্রকার এবং ইহা কি কি। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক কিনা? আবার ওই পুরুষ বাইরে যা গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে, বাঘের মতো। বাঘ একটা পশু, জঙ্গলি জানোয়ার। তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো নাই, পশু হয়ে গেছো। দুনিয়া তার কোনো জায়গায় গরম দেখাবার পারে না। ওই যে কথা আছে, ভাইয়ের গরম ভাবির কাছে। রাগ করছেন আপনারা? বিরক্ত যেন হয় না, ভালো করে কথাগুলো বুঝবেন। আমরা ঘরে ঢুকে বিবিকে সালাম দিব। বইয়ের কাছে বাঘ সাইজে লাভ না, বইয়ের কাছে রোমান্টিক স্বামী হওয়া লাগবে, ভালোবাসার সুপুরুষ হওয়া লাগবে। কথা বলে ঠিক কি না? সালাম দেবো তো ইনশাল্লাহ। প্রথম প্রথম সালাম দিলে, আজকে যদি যা সালাম দেন আসসালামু আলাইকুম, তখন বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? 2-4 দিন একটু বলতে বলতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে বললে আমিন। শোনেন, বউকে প্রথমে সালাম দিবেন, এরপরে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি সালাম, মুসাফা, কোলাকুলি স্ত্রীর সাথে এই আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন আল্লাহু আকবার। আজকে সকালে বিয়ে, বিকেল বেলা তালাক দেয়। সন্ধ্যায় বিয়ে করে, সকালবেলা উঠে তালাক দেয়। আসে না? এই যে এত তালাক, এত বিচ্ছেদ কেন? কি কারণে? এর পেছনে কারণ আছে না? কারণ পারিবারিক জীবনে আমরা রসুলের সুন্নতগুলো আমল করি না। কথা বলে ঠিক কি না? আপনাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হবে না, তালাক ঘটবে না। রসুলের 4টে সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। মাত্র কয়টি?
এই 4টা রোমান্টিক সুন্নত, সুন্দর সুন্নত, স্বামী স্ত্রীর খুব সুন্দর দামি সুন্নত। এই সুন্নতগুলো যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, বিশ্বাস করেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো দিন বিচ্ছেদ ঘটবে না, কোনো দিন তালাক হবে না, মৃত্যু পর্যন্ত এ বন্ধন অটুট থাকবে ইনশাআল্লাহ। কি সেই 4টা সুন্নত শুনতে মনে চায়? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি আরেকবার। লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি আমি ওই কথাগুলো বলতে যাই তাহলে একটু আলোচনা এলোমেলো হয়ে যাবে, এজন্য ধৈর্য নিয়ে একটু বসেন, শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার মনে থাকবে, আপনারা রিজার্ভে আছে বুঝেননি, একটু অপেক্ষা করেন, কারণ একটা আয়াত তিলাওয়াত করেছি সেই দিকে যাই বুঝেননি। খালি মনে রাখবেন, কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে বিবিকে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? যে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হবে, যেই মুখ দিয়ে বউকে সালাম দেবে ওই মুখ দিয়ে কোনোদিন বউকে গালি দিতে পারবে না। যেই বউ আপনাকে সালাম দেয় ওই বউ কোনোদিন ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্ত্রীকে সালাম দিবেন, এই কথা জয়পুরহাটে বললাম। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, বাবা বিয়ে করেছো? কয় হ হুজুর, 3টা বাচ্চা। আমি তখন বললাম, বাবা চলে মানে 3টা বাচ্চার বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ আর শরম যদি এত বেশি হইতো ওর বইয়ে তো বাচ্চা হওয়ারই কথা না। ও বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে, ফাজলামি করো না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দেয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাজান নবীজি ঘরের ভিতরে ঢোকার পর আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে যায়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যেই ছাগলের দুধ হয় না স্তনে হাত লাগায়া দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়, যেই খাবার 5 জন 10 জন মানুষ খাইতে পারে রসুলের হাত লাগাইলে শত শত মানুষ খাবার খেয়েও শেষ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার ওপরে মশামাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আল্লাহু আকবার বলেন। রসুল যখন ঘেমে যাইতেন রসুলের ঘামগুলো চিকচিক করতো মুক্তোর দানার মতো। আম্মা জানেরা ওই ঘামগুলো নিয়া শিশির ভিতরে জমায়ে রাখতেন, আর বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। মক্কা নগরীর একজন মহিলা, স্বামী মারা গেছে, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায় অনাহারে। বড় ছেলেটা ডেকে বলে, মা ইয়েতিমের দরদ, ইয়েতিম নবী ছাড়া কেউ বুঝবে না, চলো না মা একবার বিশ্ব নবীর দরবারে যায়। ও মা, নবীর কাছে যায় কালিমা পড়ি আর না পড়ি আমাদের বিপদের কথাটা আমরা বলতে পারবো। বিশ্ব নবী বলেন, দরদি চলো মা একবার নবীর কাছে যাই। ভদ্র মহিলা তার সন্তানদেরকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই যখন রসুলের চেহারার দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলা। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম গো। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া কয়েকদিনের ক্ষুধার কথা আমি ভুলে গেছি। আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। যেই নবীর চেহারার দিকে তাকাইলে
ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ এখন ইসলামের অবস্থা ভালো না। ইসলামের অবস্থা কিন্তু সবসময় ভালো থাকে না, কথা বলেন। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না। তাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। ওই যে নেতানিয়াহু জালেম ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে বিদায় করে দিচ্ছে। তবে আলহামদুলিল্লাহ সুখবর, ওরা এখন ব্যর্থ। ওয়াসিরেই এই ইসরায়েলি ইহুদি জালেমেরা পরাজিত হবে। আজকের ব্রেকিং নিউজ, আল্লাহু আকবার কোন। ইসরায়েলি সেনাবাহিনী ওরা পালাইতে পালাইতে চিন্তা ভাবনা করতেছে, যুদ্ধ করতে করতে ওরা ক্লান্ত হয়ে গেছে। ওরা বুঝতে পারতেছে ওয়াসিরে আমাদের পরাজয় হবে। এই জন্য পরাজয়টা স্বীকার না করে উল্টো বলতেছে আপাতত যুদ্ধ বিরতি। কথা কয় না কেন? মনে রাখবেন, জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। ওই ফিলিস্তিনের জমিনে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরেছে, হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে। প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে ফিলিস্তিনের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর জালেমেরা ওই জায়গায় পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় মুসলমানেরা নির্বিঘ্নে সালাত আদায় করবে। কথা বলে পরাজিত হবে, ইনশাআল্লাহ পরাজিত হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? আমাদের কলিজায় আঘাত করতেছে অনেক দিক দিয়ে। এই যে ভারতের দিকে তাকায় দেখেন, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। যে জায়গায় মুসলমানেরা বছরের পর বছর আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছেন, সেই জায়গায় যারা রাম মন্দির নির্মাণ করে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছ, মনে রাখবা ভারতের জমিন খণ্ড খণ্ড হয়ে যাবে। জালেমদের ক্ষমতার চেয়ার আল্লাহ ভেঙে তছনছ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানের মসজিদে আঘাত করো। এই যে চীনের শি জিনপিং নাকি বদমাইশ, এ নিয়ম করছে 2.5 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ। মাত্র 2 মাসের ব্যবধানে শত শত মসজিদ ওরা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে। এই চীনের উইঘুরের মুসলমানদের উপরে ওরা যে নির্যাতন জুলুম চালায়, এর করুণ ঘটনা যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। মুসলমানকে ধরে নিয়ে যায় পিস পিস করে কেটে কেটে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেয়। মুসলমানকে ধরে নিয়ে যায় উলঙ্গ করে, এরকম মনে করেন দড়ি দিয়ে ঝোলাইয়া গুলির পর গুলি মারতে মারতে পুরো দেহটা ঝাঁঝরা করে দিচ্ছে। মুসলমানের রমজান মাসে রোজা রাখে, ওই জালেমেরা মুসলমান রোজা ভেঙে দেওয়ার জন্য মদের বোতল নিয়ে যায়, জোর করে দিনের বেলায় মদ ঢুকে দেয়। কত কষ্ট মুসলমানদের হচ্ছে, আপনি তো টের পাচ্ছেন না। কথা বলেন না কেন? তাম পৃথিবীতে সব জায়গায় ইসলামের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে জালেমেরা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কিন্তু সেই বিজয় আনতে গিয়ে একটা ভিত তৈরি করতে হবে, যে ভিতের ভিতরে একটা বিল্ডিং 10 তলা 20 তলা বানাইতে গিয়ে যেরকম কিছু ইট নিচের ভিতরে দেওয়া লাগে, কথা কেন জমিনের নিচে দেওয়া লাগে না, কিছু রড বালু জমিনের নিচে দেওয়া লাগে। ঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে কিছু মর্দে মুজাহিদ শহীদের রক্ত ভিত হিসাবে তৈরি করা লাগবে। মুসলমানদের রক্তের বিনিময়ে অবশ্যই আজ হোক কাল হোক পৃথিবীর জমিনে আল্লাহর ইসলাম একদিন উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াবে। ইসলামের সুশীতল ছায়াতলে তাম পৃথিবী একদিন আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা একদিন তাম পৃথিবী শাসন করবে, সেই দিন বেশি দূরে নয়, অচিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের দেশেও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, শরীফ থেকে শরীফার গল্প, কথা বলে না, যে ট্রান্সজেন্ডারের নামে
থার্ড জেন্ডার যেটা, এটাকে বলা হয় তৃতীয় লিঙ্গ। হিজড়াকে নিয়ে আমাদের তো আপত্তি নাই, হিজড়ারা ছিল, আছে, থাকবে, কিন্তু এরা সমকামিতাকে প্রমোট করতে চায়, ছেলে ছেলের প্রতি আকর্ষণ ঘটাইতে চায়। এই শরীফার গল্পে বলা হচ্ছে আমি শরীফ, আমি কি সব আমার ছেলেদের মতো, কিন্তু কেন জানি মনে মনে আমি একজন মেয়ে, আমার মনটা মেয়েদের মতো, মেয়েদের মতো সাজা গোজা করতে ভালো লাগে। কথা বোঝেন না? কি বুদ্ধি! ও তখন বলতেছে আমি মেয়েদের মতো সাজা গোজা করি, পরিবারের লোকজন দেখে না, ছেলেদের সাথে খেলতে গেলে ওরা আমার কথা চাল চলেন হাসি তামাশা করে, মেয়েদের সাথে খেলতে গেলেও মেয়েরা নেয় না। পরে একটা লোকের সাথে পরিচয় হয়ে গেল, সে আবার দেখতে এদিক খেয়াল করেন মেয়ে, কিন্তু সে মনে মনে একজন পুরুষ, খালি মনে মনে কলা খাওয়া। কি সিস্টেম দেখছেন? গল্প দেখছেন? দুনিয়া তার কোনো গল্প খুঁজে পাওয়া যায় না। শরীফ থেকে শরীফের গল্প দিয়া এ সমাজের ছোট ছোট কমলবতী শিশুদের মগজ ধোলাই করে বুঝানো হচ্ছে তুমি দেখতে ছেলেদের মতো, কিন্তু মেয়ে নিজেকে হিসাবে মনে মনে মেয়েও ভাবতে পারো, আবার তুমি মেয়েদের মতোই দেখতে নিজেকে আবার পুরুষও ভাবতে পারো। হাই রে মুসলমান, এই শিক্ষা যদি আমাদের সন্তানকে দিই, বলেন তো বাচ্চা কাচ্চার কোনো উপকার আছে? লাভ হবে না ক্ষতি হবে? তো এই ছেলে এদিক খেয়াল করে, ওই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যে সম্মানিত শিক্ষক এটার প্রতিবাদ করেছেন পৃষ্ঠা ছিঁড়া, ওই পৃষ্ঠা না ছিঁড়লে, ঘটনাটা এত ভাইরাল না হইলে, শিক্ষামন্ত্রী উনি আবার বলেছেন 5 সদস্যের তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে, অচিরে আমরা দেখতেছি গল্পের কোন জায়গায় কি সমস্যা একটু নড়ে উঠছে। খালি নড়ে উঠলে হবে না, আমরা বলতে চাই এগুলো শরীফ থেকে শরীফার নামের বাজে গল্প একটাও যেন কোনো বই পুস্তকের ভিতরে না থাকে। বই পাল্টা ফেলার অনেক টাকার ঘাটতি হয়েছে, প্রয়োজন হলে এই বই পরিবর্তন করে। কথা বলেন না কেন আপনারা? কিসের শরীফ থেকে শরীফা? আপনার বোন যদি সম্পত্তি বন্টনের সময় আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু আমি মনে মনে একজন ছেলে, সম্পত্তি আপনিও যা পাবেন আমারও তাই দেন, কি করবেন? ওই যে আপনাকে পড়ানো হয়েছে 7ম শ্রেণীতে, আপনিও পড়েছেন, আপনার বোনও পড়েছে, তখন বললাম ঘটনা তো তাই, আমাদের তো শেখানো হয়েছে শরীফ থেকে শরীফা, দেখতে ছেলে কিন্তু মনে মনে মেয়ে, আবার দেখতে মেয়ে মনে মনে আবার ছেলে, কি বদমাইশি! কথা কয় না কেন? দেখেন শিক্ষক আসিফ স্যারকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, উনি প্রতিবাদ করেছেন, যদিও প্যান্ট শার্ট পরা, তারপরেও দেখেন ইমানের পাওয়ার কত। আল্লাহু আকবার বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করার পর তারা এখন তোপির মুখে পড়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রী সেই শিক্ষককে ভালোবেসে রাজপথে আন্দোলন করতেছেন, বলেন আল্লাহু আকবার। বলে আমরা আমাদের স্যারের পক্ষে। এক ছেলে বলতেছে শোনেন, আপনারা শরীফ থেকে শরীফার গল্প শোনাচ্ছেন, তাহলে আমি তো ছেলে, তাহলে আজ থেকে আমি মেয়ে, মনে মনে মেয়ে হয়ে গেলাম, তাহলে আমাকে একটু মহিলা হোস্টেলে রাখে আসেন। কথা কয় না? দেখেন ছাত্র যেমন এদিক, শিক্ষকও যেমন জ্ঞানী, ছাত্ররাও তেমনি জ্ঞানী। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা উদাহরণ দিয়ে বলতেছে যেহেতু গল্প আছে, তাহলে আমি ছেলে, এখন আপনাদের সামনে মিডিয়াতে বলতেছি আমি এখন মনে মনে মেয়ে হয়ে গেছি, আমাকে একটু মহিলা হোস্টেলে রাখেন, মেনে নেবেন? কথা কয় না? ধরেন ইনি চেয়ারম্যান এই ইউনিয়নের, আমি যখন মনে মনে বললাম ভাই কেন জানি মনে 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 হচ্ছে আমি চেয়ারম্যান আপনি না, তাহলে উনি চেয়ার ছেড়ে দিবি? আমি যদি দাবি করি কি করবি? পিটাবি না? কথা কন না ভাই? ওই যে গাড়ি দেখা যাচ্ছে, আমি যদি মনে মনে বলি ভাই ওই গাড়ির মালিক আমি, আপনার মানবেন? এই মনে মনে কি ফাজলামি! হিজড়াই তৃতীয় লিঙ্গের, ওটা পুরুষও না মহিলাও না, থার্ড জেন্ডার, এটা না আমাদের কোনো আপত্তি নাই। হিজড়াদের নাগরিক অধিকার দেওয়া হয়েছে, ভোটের অধিকার দেওয়া হচ্ছে, হিজড়ারা চেয়ারম্যান হচ্ছে, এমপি হবে, আমাদের কোনো বাধা নাই রে ভাই, কিন্তু সমকামিতা প্রমোট করা যাবে না। এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। ছেলে ছেলের প্রতি আকর্ষণ, মেয়ে মেয়ের প্রতি আকর্ষণ, কি বুঝাইতে চান? কথা কম। এটা আবার পৃথিবীর একটা জায়গায় ঘটনা ঘটছে, বাংলাদেশের না অন্য দেশে। দেখতে মহিলাদের মতো চুল, কিন্তু সে কিন্তু একটা ছেলে। ও বলতেছে ভাই আমি একেবারে মহিলাদের মতো, আমাকে আপনারা পুরুষ
জেলখানার ভিতরে না রেখে মহিলা কয়েদিরা যে জায়গায় থাকে ওখানে রাখেন। কর্তৃপক্ষ চিন্তা করলো, হ্যাঁ দেখতে তো মেয়েদের মতোই চুল টুল চেহারা, ওই রকম নাক টাক ফুরাইছে, কানে দুল টুল আছে, বিশ্বাস করে মহিলারা যেখানে থাকে ওখানে রাখছে। কয়েক মাস পরে 2 জন মহিলা আসামি গর্ভবতী। কথা কয় না কে? এই জন্য মনে মনে কলা খাওয়ার সিস্টেম বাতিল করে। এটা একটা ভয়ঙ্কর মগজ ধোলাই করা হচ্ছে, এটা আমরা বুঝি। যে কোনো গল্প শিখান, একটা ভিক্ষুককে দান করা গল্প শিখান, একটা মাদ্রাসা নিয়ে গল্প বানান, আরো কত গল্প বুঝানো যায়। কথা বলে ঠিক কিনা? আপনি তো এটা বুঝাইতে চাচ্ছেন যে সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের একটা অধিকার আছে, সেটা নিয়ে বহুত গল্প বানানো যায়। তাই বলে আমি ছেলে মনে মনে ভাববো মেয়ে ফাজলামি করেন। আপনি যত কথাই বলেন, একটা পুরুষ কি কখনো মহিলা হতে পারবে? আর একটা মহিলা কখনো নিজেকে পুরুষ ভাবতে পারে? তাহলে আপনার বউ বাচ্চা দেয়, আপনি মনে মনে একটু নিজেকে মেয়ে ভেবে আপনি বছরে 1-1টা দেন, পারবেন নাকি? ও ব্যস্ততার কারণে হয়তো বাচ্চা দিতে পারবেন না, আপনার বউ হয়তো অনেক ব্যস্ত থাকে, অন্তত নিজেকে মেয়ে ভেবে তো অন্তত 2-1 দিন দুধ খাওয়াইছে নাকি কন? তাও কি সম্ভব? তাহলে গাঁজাখুরি গল্প আমাদের সন্তানদেরকে পড়াইয়া আমাদের সন্তানদেরকে বিপদগামী বানানোর একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক না? মুসলমান যদি প্রতিবাদ না করেন আপনার আমার সন্তানের জন্য ভবিষ্যৎ বড় কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হিজরাতের প্রতি সম্মান রেখে কথা বলতেছি। পুরুষ মহিলা, পুরুষ না মহিলা না, ওদের থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের মানুষ, সেটা আমরা বুঝি। তাদেরও এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে, তারাও আমাদের নিকটতম আত্মীয় স্বজনের মতোই। কথা বলেন ঠিক কিনা? তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেন, এটা নিয়ে বাধা নাই। কিন্তু আপনি পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ, মেয়ে হয়ে মেয়ের প্রতি আকর্ষণ, সমকামিতা প্রমোট করবেন। কওমে লুতকে আল্লাহ মুসলমানেরা জীবিত থাকতে অবস্থায় হবে না কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বাংলার জমিন এই ধরনের নোংরা গল্প আমরা আমাদের টাকা দিয়ে ছাপানো বইয়ের ভিতরে আমাদের সন্তানকে শিখাইতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই সম্মানিত স্যারকে যদি চাকরিতে পুনরায় বহাল না করা হয়, তার চাকরি যদি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে ব্র্যাকের যা কিছু আছে সবকিছু আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা?